ডক্টর বেক নামের এই মহিলা ছোট ছোট বাচ্চাদের উপর এক্সপেরিমেন্ট করত। আর এক্সপেরিমেন্ট ফেল হলে তাদের সবাইকে মেরে ফেলতো। কিন্তু একটা বাচ্চা সেখান থেকে পালিয়ে যায় আর হয়ে ওঠে এক রক্তপিপাসু। তারপর সে যা করে সেটা দেখলে আপনিও শক হতে বাধ্য। তো কথা না বেড়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। তো মুভির শুরুতে আমরা ডক্টর বেককে দেখতে পাই অ্যান্ড তার ল্যাবে অনেকগুলো লাশ দেখতে পাই। চারিদিকে এত রক্ত দেখে বুঝতেই পারছেন বাচ্চাদের উপর কি রকম নির্যাতন করে মেরে ফেলা হয়েছে। তখন ডক্টর বেক ওখানে থাকা কিছু ব্যক্তিদের গালি দিতে থাকে, কারণ ওদের মধ্যে কিছু বাচ্চা পালিয়ে গিয়েছে। তারপর জঙ্গলে আমরা একটা মেয়েকে দেখতে পারি যে ডক্টর বেকের ল্যাব থেকে পালিয়ে এসেছে এবং তাকে কিছু মানুষ খুঁজছে। তখন ওখানে আমরা চই নামের একজনকে দেখতে পারি। তো চই সেই মেয়েকে খুঁজে না পেলেও সে একটা ছেলেকে খুঁজে পায়। তারপর সে সেই ছেলেটাকে ডক্টর বেকের কাছে নিয়ে আসে, কিন্তু ডক্টর বেক তাকে কিছুই করে না, সে তাকে ছেড়ে দেয় অ্যান্ড ওদের লোকদের ওকে ওখান থেকে নিয়ে যেতে বলে। দেন ডক্টর বেক চইকে বলে এত লোক থাকার পরেও ওই মেয়ে কিভাবে পালালো। তখন চই বলে ওই মেয়ে আর দুই একটা বাচ্চার মতো সাধারণ বাচ্চা না, কিন্তু চিন্তার কিছু নেই, আমরা ওকে খুঁজে বের করব। তখন ডক্টর বেক বলে ঠিক আছে, তুমি হেডকোয়ার্টারে বলে দিও ওই বাচ্চাদের সবাইকে মেরে ফেলা হয়েছে আর ওই মেয়েও কিছুক্ষণের মধ্যেই মারা যাবে, কারণ ওদের বেঁচে থাকতে হলে একটা মেডিসিনের প্রয়োজন আর সেটা শুধু ডক্টর বেকের কাছেই আছে। অন্যদিকে সেই মেয়েটি দৌড়াতে দৌড়াতে একটা ফার্ম হাউসে চলে আসে এবং সেখানে জ্ঞান হারিয়ে মেয়েটি মাটিতে পড়ে যায়। কিছুক্ষণ পর এক ব্যক্তি সেই রক্তমাখা মেয়েটিকে দেখতে পায় এবং দ্রুত সে তার বাসায় নিয়ে যায় এবং ডাক্তারকে ডেকে আনে তার চিকিৎসা করার জন্য। তো ডাক্তার তাদেরকে জানায় ভয়ের কোনো কারণ নেই, কিছুক্ষণের মধ্যেই মেয়েটির জ্ঞান ফিরবে। কিন্তু আমি এটা শিওর বলতে পারছি না যে মেয়েটির স্মৃতিশক্তি ফিরবে কিনা, মানে হয়তো সে আগের সবকিছু ভুলে যাবে। যাই হোক, তার 10 বছর পর আমরা দেখতে পারি সেই বাচ্চা মেয়েটি এখন বড় হয়ে গেছে, তার নাম জায়ুন। তো জায়ুনকে সেই ফার্ম হাউসে থাকা ফ্যামিলি অ্যাডপ্ট করে নিয়েছে, মানে জায়ুন তাদের কাছেই বড় হয়েছে এবং জায়ুনকে তারা নিজের মেয়ের মতোই ভালোবাসে। তো জায়ুন এখানে এসেছে তাদের ফার্ম হাউসে থাকা গরুদের খাবার নিতে। দেন জায়ুন খাবার নিয়ে বাসায় চলে আসে এবং সে দেখতে পারে তার বাবা গরুদের খাবার দিচ্ছে। তখন জায়ুন তাকে বলে তোমার শরীর ঠিক নেই, তুমি রুমে গিয়ে রেস্ট নাও, আমি গরুদের খাবার দিচ্ছি। তো আমরা বুঝতে পারি তারা জায়ুনের আসল মা বাবা না হলেও তারা জায়ুনকে অনেক ভালোবাসে এবং জায়ুনও তাদের অনেক ভালোবাসে। দেন রাত্রিবেলা জায়ুন গোসল করার সময় তার মাথায় এমন ব্যথা অনুভব করে যেন মনে হচ্ছিল তার মাথা ফেটে যাবে। তো জায়ুনের অ্যালজাইমার ডিজিজ রয়েছে, যেটা ভয়ঙ্কর একটা রোগ, আর জায়ুন সেটারই চিকিৎসা অনলাইনে খুঁজে বেড়াচ্ছে। দেন সিন কাট হয় অ্যান্ড আমরা দেখতে পারি জায়ুন বাসের জন্য অপেক্ষা করছে আর এখানে আমরা জায়ুনের বেস্ট ফ্রেন্ড মায়ুংহিকে দেখতে পাই। তো ওরা দুজন বাসে করে স্কুলে যাচ্ছিল। তখন মায়ুংহি জায়ুনকে বলে বার্থ অফ স্টার নামে এই টিভি শোতে নাম দিতে পারিস, যার প্রাইজ মানি 5 লাখ টাকা। তো জায়ুন ক্লাস শেষে সেখানে অডিশন দেয়। তো এটা একটা সিঙ্গিং কম্পিটিশন ছিল যেখানে জায়ুন গান গায় আর জস তার গানগুলো পছন্দও করে। এভাবে সে ওই কম্পিটিশনে চান্স পেয়ে যায়। দেন রাত্রিবেলা জায়ুনের ফুল ফ্যামিলি সহ সেই টিভি শো দেখছিল। বাট জায়ুন সেই টিভি শোতে গানের পাশাপাশি একটা ম্যাজিক দেখায়, সেটা হলো সে শূন্যে মাইক্রোফোন উড়ে ফেলছিল। এটা দেখে তার বাবা মা ভয় পেতে শুরু করে, কারণ তারা জায়ুনকে সাধারণভাবে পেয়েছিল না, তারা জানে জায়ুনের ভিতরে কোনো পাওয়ার আছে। তো তারা জায়ুনকে বলে এইসব দেখানোর কি দরকার ছিল। তখন জায়ুন জানায় সমস্যা নেই, আমার কিছুই হবে না। বাট অলরেডি খেলা শুরু হয়ে গেছে। আমরা দেখতে পারি কেউ একজন জায়ুনের বাড়ির উপরে নজর রাখছে। তো তার পরের দিন জায়ুন ক্লাস শেষে সেই সিঙ্গিং কম্পিটিশনে যাচ্ছিল আর সেখানে জায়ুনের সাথে এক ছেলের দেখা হয় যার নাম হচ্ছে নোবেল। তো নোবেল হচ্ছে সেই ছেলেটা যাকে আমরা মুভির শুরুতে দেখেছিলাম। তো সে জায়ুনের নাম এবং সেই আগের ভয়ঙ্কর রাতের কথা মনে করাতে থাকে। বাট জায়ুন তাকে জানায় আমি তোমাকে চিনি না, তোমার কোথাও ভুল হচ্ছে। তখন নোবেল বলে এটা হতে পারে না, তুমি আমাকে কিভাবে ভুলতে পারো, সেই দিনের কথা তুমি কিভাবে ভুলে যেতে পারো। তো নোবেল এসব বলে ওখান থেকে চলে যায় আর জায়ুন সেই সিঙ্গিং কম্পিটিশনে
চলে আসে। তো জায়ুন সেখানে লাইভে গান গাইতে থাকে, আর এইসব ডক্টর বেক এবং চই বসে বসে দেখছিল। তখন ডক্টর বেক বলে, এটাই সেই মেয়ে যাকে আমরা 10 বছর আগে হারিয়েছিলাম। তখন চই বলে, কিন্তু তুমি না বলেছিলে মেয়েটা দৌড়াতে দৌড়াতে মারা যাবে? ভালো করে দেখো চিনতে ভুল করছো কিনা। তখন ডক্টর বেক বলে, আমি ওকে চিনতে পারবো না, এটা হতেই পারে না। তো ডক্টর বেক জায়ুনকে ধরে আনতে বলে। অন্যদিকে আমরা দেখতে পারি জায়ুন কম্পিটিশন শেষ করে যাওয়ার সময় তার মাথায় আবারও ব্যথা অনুভব করে এবং তার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। দেন জায়ুন ডাক্তারের কাছে যায় এবং ডাক্তার তাকে জানায়, তোমার হাতে আর বেশি সময় নেই, সর্বোচ্চ তুমি আর 1 থেকে 2 মাস বাঁচতে পারবে। শুধুমাত্র আসল প্যারেন্টস থেকে বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টই তোমাকে বাঁচাতে পারে। যাই হোক, তার পরের দিন সকালে আমরা জায়ুনকে বাঁচার জন্য অপেক্ষা করতে দেখি। তখন ওখানে নোবেল আসে অ্যান্ড জায়ুনকে ভয় দেখাতে থাকে যে তোমার বাবা মা বৃদ্ধ হচ্ছে, হঠাৎ যদি তাদের কিছু হয়ে যায় তো তাড়াতাড়ি বাসায় যাও অ্যান্ড তাদের সাথে থাকো। এই বলে নোবেল ওখান থেকে চলে যায়। কিন্তু জায়ুন এসব শুনে অনেক ভয় পেয়ে যায়। সে দৌড়াতে দৌড়াতে বাসার দিকে যেতে থাকে। তখন মায়ংহি জায়ুনকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোর, তুই এভাবে দৌড়াচ্ছিস কেন? তখন জায়ুন বলে, আমি ট্যাক্সি স্ট্যান্ডে যাচ্ছি, আমার তাড়াতাড়ি বাসায় যেতে হবে, আর তুই তোর বাবাকে একটু আমার বাসায় যেতে বল এখনই। তো মায়ংহির বাবা একজন পুলিশ অফিসার, সে তখন তার বাবাকে কল করে জায়ুনের বাসায় যেতে বলে। আর এইদিকে জায়ুনের বাসার সামনে আমরা নোবেল এবং তার টিমকে দেখতে পাই। তখন একটা মেয়ে বলে, জায়ুন ভালো জায়গা খুঁজে বের করেছে, পালিয়ে থাকার জন্য একদম পারফেক্ট জায়গা। আর নোবেল জায়ুনের বাবা মার বিষয় দেখছে যে তারা কারা এবং কি করত। এরই মধ্যে সেখানে মায়ংহির বাবা চলে আসে এবং সে এই গাড়ি দেখে তাদের থেকে আইডি কার্ড চায়। দেন কিছুক্ষণের মধ্যে সেখানে জায়ুন চলে আসে অ্যান্ড সে সেখানে মায়ংহির বাবার গাড়ি দেখতে পায়, যেখানে কেউ ছিল না। তখন সে ভয় পায়, কিন্তু বাড়ির ভিতর ঢুকে দেখে সবকিছু ঠিকঠাক আছে। দেন মায়ংহির বাবা যাওয়ার সময় জায়ুনকে জিজ্ঞেস করে, এর আগে যারা এসেছিল তুমি কি তাদের চেনো? ওরা আমেরিকান ছিল, ওদের দেখে আমার ঠিকঠাক কিছু মনে হচ্ছিল না। তখন জায়ুন বলে, না আমি ওদের চিনি না, ওরা হয়তো ভুল করে এখানে এসেছে। দেন রাত্রিবেলা আমরা একজন রিসার্চারকে দেখতে পাই যে বাসায় ফিরে দেখে তার গার্ডেনের লাইট অন। তখন তার সন্দেহ হয় এবং সে গার্ডেনে ঢুকে দেখে তার মেয়ের লাশ। তো ওখানে আমরা নোবেলের টিমকে দেখতে পাই যারা এই কাজটা করেছে। আসলে ওরা ওনাকে কিছু রিসার্চ করার জন্য ডেকেছিল, কিন্তু সে একদম না করে দেয়, বিকজ আমরা জানি ওরা যা করে সেটা একদম ইললিগেল। তো ওই মেয়েটা ওনাকেও মেরে ফেলে। দেন আমরা ডক্টর বেক এবং চইকে দেখতে পাই, যেখানে ডক্টর বেক চইকে জানায়, আমি হেডকোয়ার্টারে শিফট হচ্ছি, কিছুদিনের জন্য ব্রেক নাও। মানে ডক্টর বেক চইকে টিম থেকে বের করে দিচ্ছে। তখন চই জিজ্ঞেস করে, তাহলে তোমরা জায়নের সাথে কি করবে? তুমি ভালো করেই জানো ও একটা মনস্টার, ওর যা ইচ্ছা ও তাই করতে পারে। তখন ডক্টর বেক বলে, ওকে নিয়ে তোমার টেনশন করতে হবে না, ওকে আমরা দেখে নিব। তো এখানে আপনারা বলতে পারেন ডক্টর বেক এবং চইয়ের মধ্যে একটা শত্রুতা সৃষ্টি হয়। দেন রাত্রিবেলা আমরা দেখতে পারি জায়ন শুয়ে আছে অ্যান্ড সে আবারও তার মাথায় ব্যথা অনুভব করে এবং তার সেই রাতের কথা মনে হতে থাকে, যেদিন তার সামনে কিভাবে অন্য বাচ্চাদের ভয়ঙ্করভাবে গুলি করে মারছিল তারা। হঠাৎ সে তার বাবা মায়ের চিৎকার শুনতে পায়। তখন সে বাইরে আসে আর কেউ একজন তার মাথায় বন্দুক ঠেকায়। তার সামনে আরেকজন মায়ংহির গলায় ছুরি ধরেছিল। তখন জায়ন ওদেরকে বলে, তোমরা যাকে খুঁজছো আমি সেই মেয়ে না, তোমাদের কোথাও ভুল হচ্ছে। তখন একজন বলে, আমি তোমাকে চিনতে কিভাবে ভুল করতে পারি? আমার শরীরে আঘাতের চিহ্নগুলো তোমারই দেওয়া। আচ্ছা তুমি প্রমাণ করো যে তুমি সেই মেয়ে না, না হলে তোমার বেস্ট ফ্রেন্ডের গলা কেটে দিব। তো এই বলে তারা মায়ংহির গলা কাটতে শুরু করে। আর জায়ন কোনো উপায় না পেয়ে সে তার আসল রূপ দেখিয়ে দেয়। সে ওদের একজনের থেকে বন্দুক কেড়ে নিয়ে কয়েক সেকেন্ডের ভিতর ওখানে থাকা সবাইকে মেরে ফেলে। এইসব দেখে মায়ংহি পুরোপুরি শক হয়ে যায় অ্যান্ড সে লিটারেলি জায়নকে দেখে ভয় পেতে থাকে। তখন ওখানে নোবেল আসে অ্যান্ড বলে, আমি জানতাম তুমি আমাদের থেকে আলাদা, দেখো তুমি এদের কি অবস্থা করেছো। তো এখানে নোবেল জায়নকে ভয় দেখায় যে সে যদি তাদের কথা না শুনে তাহলে তারা জায়নের বাবা মাকে মেরে ফেলবে। আসলে ওরা জায়নকে নিতে এসেছে আর এখন জায়নকে বাধ্য হয়ে ওদের সাথে যেতে হবে, না হলে ওরা ওর ফ্রেন্ড সহ ওর ফ্যামিলিকে মেরে ফেলবে। তো জায়ন যাওয়ার আগে মায়ংহিকে জানায় আমি আসার আগ পর্যন্ত সে যেন তার বাবা মায়ের খেয়াল রাখে। দেন নোবেল জায়নকে
জায়নকে সোজা তাদের ল্যাবে নিয়ে আসে অ্যান্ড এখানে তাকে একটা চেয়ারের সাথে লক করে ওরা চলে যায়। রুমের ওপারে আমরা ডক্টর বেককে দেখতে পাই। সে মাইক্রোফোনের সাহায্যে জায়নকে জানায়, তোমাকে জীবিত দেখে খুশি হলাম, আমি ভেবেছিলাম তুমি হয়তো মারা গেছো। তখন জায়ন বলে, আপনারা যাকে খুঁজছেন আমি সেই মেয়ে না, আপনারা আমাকে ভুল করে তুলে এনেছেন, আর আপনারা কোন বিষয়ে কথা বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। তখন ডক্টর বেক জায়নের স্মৃতি ফেরানোর জন্য তাকে একটা ইনজেকশন দেয়। তখন আমরা জায়নের ফ্ল্যাশব্যাক দেখতে পারি, যেখানে অনেকগুলো বাচ্চার উপরে এক্সপেরিমেন্ট করা হচ্ছিল। বাট এতগুলো বাচ্চার ভিতরে জায়ন ছিল একদম আলাদা এবং সবার থেকে বেশি পাওয়ারফুল। তো জায়নের সবকিছু মনে পড়ে যায় অ্যান্ড সে বলে, তুমি আমাকে মেরে ফেলতে চেয়েছিলে। তখন ডক্টর বেক বলে, সিচুয়েশনে এমন ছিল যে তোমাদের সবাইকে মেরে ফেলতে হয়, কারণ তোমার জেনারেশনের এক্সপেরিমেন্ট সাকসেসফুল হয় এবং তোমরা আস্তে আস্তে রক্তপিপাসু হয়ে উঠছিলে, কিন্তু তোমাদের কন্ট্রোল করার মতো কোনো মেডিসিন ছিল না, যার জন্য তোমাদের মেরে ফেলার ডিসিশন নিতে হয়। এইসব কথা চলাকালীন জায়নের আবারও মাথা ব্যথা শুরু হয় অ্যান্ড তার নাক মুখ দিয়ে রক্ত পড়তে শুরু করে। আর আমরা কিন্তু জানি ডাক্তার জায়নকে বলেছিল সে আর সর্বোচ্চ 1 থেকে 2 মাস বাঁচবে। তো তখন ডক্টর বেক জায়নকে আরো একটা ইনজেকশন দেয় অ্যান্ড বলে, এখন আমি তোমাকে যেই ইনজেকশনটা দিলাম এটা তোমাকে স্বাভাবিক করে তুলবে, তোমার আর কোনো প্রকার পেইন ফিল হবে না, বাট তোমাকে ইনজেকশনটা প্রতি মাসে একবার করে নিতে হবে, না হলে তুমি মারা যাবে। আর এই ইনজেকশন একমাত্র আমার কাছেই আছে, তো এই ইনজেকশন পেতে হলে তোমার আমার কথা মতো চলতে হবে। আর জায়ন এই ইনজেকশনটা পাওয়ার পর সে হাসতে থাকে অ্যান্ড বলে, আমি জানতাম আমার রোগের মেডিসিন একমাত্র তোমার কাছেই আছে, আমি এটা নিয়ে অনেক রিসার্চ করেছি, হয়তো আমাকে আমার আসল প্যারেন্টসের ব্রোন নেরো ট্রান্সপ্ল্যান্টই বাঁচাতে পারবে, আর না হলে তুমি। আর আমি তো আমার আসল প্যারেন্টসকে জানি না, সো আমার কাছে একটাই উপায় ছিল তোমাকে খুঁজে বের করা। আসলে এতক্ষণ যা হয়েছে সেটা জায়নেরই একটা চাল ছিল, ডক্টর বেক তাকে এখানে তুলে আনেনি, জায়ন নিজে থেকেই এখানে এসেছে। সিঙ্গিং কম্পিটিশনে জায়নের সেই ম্যাজিক দেখানো ওটা জায়নের একটা ফাঁদ, সে জানতো এইসব ডক্টর বেক বা তার টিম দেখলে ওরা নিজে থেকেই জায়নকে খুঁজে বের করবে। তো তারপর আর কি শুরু হয়ে যায় তুমুল অ্যাকশন। এটা যেহেতু সুপার গার্ল মুভি, সো আপনি অ্যাকশনগুলো এনজয় করতে পারবেন। তো ফাইট শুরু হয়ে যায়, এইদিকে ওখানে চই এবং তার টিম চলে আসে অ্যান্ড এসেই তারা সোজা নোবেলদের উপরে ফায়ার করতে থাকে। বাট নোবেল ওখান থেকে ডক্টর বেকের কাছে চলে আসে। তো নোবেল আর জায়নের মধ্যে দুর্দান্ত একটা ফাইট হয়, যেমনটা আমি বলেছিলাম আপনি এই মুভির প্রত্যেকটা ফাইট এনজয় করতে পারবেন। আর এখানে চইও এসেছে জায়নকে মেরে ফেলতে, বাট জায়ন এতটা পাওয়ারফুল যে সে একে একে ডক্টর বেক, নোবেল এবং চইকে মেরে ফেলে। দেন সে তার বেঁচে থাকার জন্য যে মেডিসিন প্রয়োজন সে সেটা নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে। আর এই বিল্ডিং ব্লাস্ট হয়ে পুরোপুরি ধ্বংস হয়ে যায়। দেন জায়ন হসপিটালে চলে আসে, কারণ সেখানে তার মা ভর্তি ছিল। এখানে জায়ন তার বাবার সাথে কথা বলে এবং জায়ন যে মেডিসিন এনেছিল তার জন্য সেখান থেকে কিছু মেডিসিন সে তার মাকে দিয়ে দেয় অ্যান্ড বলে এটা দিলে তার মা সুস্থ হয়ে যাবে। আর জায়নকে এখান থেকে চলে যেতে হয়, কারণ এতক্ষণ যা হয়েছে এরপরে জায়নের তার বাসায় থাকা একদম পসিবল না, পুলিশও তাকে খুঁজছে। সো জায়ন মায়াংহির সাথে দেখা করে সে এখান থেকে চলে যায়। তার 3 মাস পরে আমরা ডক্টর বেকের টুইন সিস্টারকে দেখতে পাই, যেখানে জায়নও ছিল। সেই মহিলা জায়নকে কিছু মেডিসিন দেয় এন্ড বলে এটার জন্য তুমি এত কিছু করে ফেলেছো। তখন জায়ন বলে আসলে আমার রোগের জন্য আমার পার্মানেন্ট সলিউশন প্রয়োজন। এরপরে আমাদের জায়নের আসল মাকে দেখানো হয় আর এখানে এই মুভিটা শেষ হয়ে যায়। সো এই মুভিটার সেকেন্ড পার্টও আছে, আপনারা যদি চান তাহলে এটার সেকেন্ড পার্টও এক্সপ্লেন করা হবে আর সেখানে হয়তো আমরা সবকিছুর অ্যান্সার পাবো। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।